রহমান এইটা আপনাদের জন্য কি করছে, ব্যবস্থা করছে। তাই আপনারা আর এখানে যারা বাইরে আছেন বলবো তাদের জন্য একটা এই দেওয়া হলে এইটা আপনারা কেউ হয়তো দেখা গেছে এই টাকাটাতে কেউ মুরগি খায়, মুরগি পালে, কেউ হাঁস পালে, কেউ যদি কিছু করে তাহলে জিনিসটা দেখা গেছে কর্মক্ষেত্রের জন্য খুব ভালো হবে। তাই আমি বলবো আপনার 12ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কে ইলেকশন হবে, সেই ইলেকশনে আপনারা ধানের শীষ মার্কে ভোট দিবেন, এই বলে আমি বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। বাংলাদেশ। আজ আমরা এখানে সমবেত হয়েছি দেশনেত্রী খালেদা জিয়া আজ অল্প কয়েকদিন যাবৎ মারা গেছে, তার জন্য দোয়া মাহফিল, এবং এখানে আরও অন্য একটা প্রোগ্রাম ছিল, সেটার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী কেরানীগঞ্জের মামাটি মানুষের নেত্রী অ্যাডভোকেট নিপন রায় চৌধুরী আসার কথা ছিল, সে আজ আসতে পারলো না এবং দুঃখ প্রকাশ করছে, এবং আগামী দিন আসবে ইনশাল্লাহ, তখন আপনারা সবাই থাকবেন। আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখের জাতীয় নির্বাচন। দীর্ঘদিন যাবৎ আমরা নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম। শেখ হাসিনা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং গুন্ডামির মাধ্যমে নির্বাচনবিহীন সে কিছু দিক নির্দেশনা দিয়েছে, এবং দেশের কিভাবে মঙ্গল হবে, উন্নতি হবে, সেজন্য সে কিছু তার নির্বাচনী, তাতে নারীরা স্বনির্ভর হবে এবং নারীরা তাদের ফ্যামিলিকে সচ্ছলভাবে চালাতে পারবে, তাদের ছেলে মেয়েদের। আজকে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার অতিথিবৃন্দ উপস্থিত, আপনারা অনেক কষ্ট করে আমার ডাকে আপনারা আসছিলেন। আমাদের নেত্রী আসার কথা ছিল, আমাদের নেত্রী যে কোনো গায়ে আসতে পারেনি, বড় গায়ে ব্যস্ত, তার জন্য আমি আপনাদের কাছে অনেক দুঃখিত। আপনারা আমার ক্ষমা করে দেন, আর আপনারা ভালোবাসেন বলে আসছেন। আগামীতে যদি আমার নেত্রী যখন আসবে আমি আপনাদেরকে সবাইকে ডাকবো, আপনারা আসবেন। আর আপনারা আগে যে মনে ছিলেন আমার সাথে বন্ধুবনা আছেন, 12 তারিখে সবাই একজোট বেঁধে ধানের শীর্ষে ভোট দিয়ে 9টা রেজাল্ট যুক্ত করবেন, এটা আমার আশা। ঠিক আছে? হ্যাঁ, আজকের মতন এখানে আমাদের আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন। আল্লাহ হাফেজ।